রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। প্রশ্নটির শুরুতেই একটা কিউআর কোড দেওয়া রয়েছে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। এবং আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে, তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে x⁴ প্লাস x⁻⁻4 = 119 এবং y = √5 - √2। দুইটা তথ্য দেওয়া, এটা একটা তথ্য, এটা আরেকটা তথ্য। এরপরে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। এখন সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের কাছে যাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি 2p + q, 5 = 7, q হয় তাহলে p, q এর মান নির্ণয় করো। আমরা দেখতেছি এটা একটা ক্রমজোড়। এই কমা চিহ্নের আগে একটা উপাদান, পরে একটা উপাদান, কমা চিহ্নের আগে একটা উপাদান, পরে একটা উপাদান। তাহলে এখানেও দুইটা উপাদান আছে, এখানেও দুইটা উপাদান আছে। এইটাকে আমরা বলবো একটা ক্রমজোড়, এটা আরেকটা ক্রমজোড়। তাহলে দুইটা ক্রমজোড় সমান অবস্থায় আছে, দুইটা ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন দেওয়া। এবং আমাদেরকে বলছে তোমরা পি এবং কিউ এর মান নির্দিষ্ট করে বের করো। তো যখন দুইটা ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকে তখন নিয়ম হচ্ছে, আমি একটু নিয়মটা এখানে লিখি, এই হচ্ছে একটা ক্রমজোড় এবং এই হচ্ছে আরেকটা ক্রমজোড়, মাঝখানে সমান চিহ্ন দেওয়া। দুইটা ক্রমজোড়ের মাঝখানে যদি সমান চিহ্ন দেওয়া থাকে তখন নিয়ম হলো এই ক্রমজোড়ের প্রথম উপাদান তারা পরস্পর সমান হবে। এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান তারা পরস্পর সমান হবে। এটা হচ্ছে নিয়ম। যখন দুইটি ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকে তখন প্রথম উপাদান সমান, দ্বিতীয় উপাদান সমান, এই সম্পর্ক রেখে অঙ্কের সমাধান করতে হয়। তাহলে আমরা এখানের মধ্যে প্রথম উপাদান বলতে পারি 2p + q, এটা প্রথম উপাদান, 7 এটা প্রথম উপাদান, তাহলে এরা পরস্পর সমান। 5 এটা দ্বিতীয় উপাদান, q এটা দ্বিতীয় উপাদান, এরা পরস্পর সমান। তখন p এবং q এর মান খুব সহজেই আমাদের সামনে চলে আসবে। আমরা লিখলাম, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে, উদ্দীপকে না প্রশ্নেই দেওয়া, এই ক্রমজোড় আর এই ক্রমজোড় সমান। তাহলে ক্রমজোড়ের শর্তানুসারে 2p + q = 7, তাকে 1 নং সমীকরণ দিলাম। q = 5, এটা 2 নং সমীকরণ দিলাম। এই যে q = 5 এই মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাই দিলে কিন্তু রেজাল্ট পেয়ে যাব। তাহলে q এর জায়গায় 5 বসাই দিলাম 1 নং সমীকরণে। তাহলে p এর রেজাল্ট আমাদের সামনে চলে আসলো 1। তাহলে p এর রেজাল্ট 1 আর q এর রেজাল্ট 5। তাহলে p, q = 1,5। p এর মান 1, q এর মান 5। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে x² - 3x - 1 = 0 যখন x > 0, অর্থাৎ x এর মান 0-র চাইতে বড়। আমাদেরকে এটা তারা জানায়া দিছে, x এর মান 0-র চাইতে বড় অর্থাৎ ধনাত্মক। প্রমাণ করতে হবে x² - 3x - 1 = 0। এই অংশটা অর্থাৎ এইটাই যে বামপক্ষ সমান 0, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যেন অঙ্ক করতে যেন এই অংশটা আমাদের অঙ্কে চলে আসে, x² - 3x - 1 = 0 যেন আমাদের অঙ্কে চলে আসে। তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করি। আমাদের উদ্দীপকে যেই তথ্য দেওয়া রয়েছে সেই তথ্য আমরা এখন ব্যবহার করব। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া তথ্য x⁴ + x⁻⁻4 = 119। আমরা x⁻⁻4কে লিখতে পারি 1/x⁴, কারণ নিয়ম হচ্ছে যদি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন দেখা যায় তখন একটা 1 এবং একটা ভাগ দিতে হয়। পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে তার পরিবর্তে একটা 1 একটা ভাগ চিহ্ন দিতে হয়। এরপরে ওই মাইনাসটা বাদে বাকি পুরো অংশটা নিচে লিখতে হয়। তাহলে এই পাওয়ারের জন্য একটা 1 একটা ভাগ চিহ্ন আমরা দিলাম, মাইনাসটা বাদে x⁴কে নিচে বসাইলাম। তাহলে আমরা এখন বলতে পারি x⁴ + 1/x⁴ = 119। আমরা x⁴কে ভাঙতে পারি x² হোল স্কোয়ার, 1/x⁴ কে ভাঙতে পারি 1/x² হোল স্কোয়ার।
এই মুহূর্তে এই এক্সের উপরে যে 2 আছে অর্থাৎ এক্স স্কোয়ার, এই পুরাটাকে আমরা এ কল্পনা করব। অনুগ্রহ করে ভালো করে সবাই একটু খেয়াল করি, এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার সহ কিন্তু এক্স স্কোয়ার, এই পুরাটাকে আমরা এ কল্পনা করব, আর বাহিরের স্কোয়ারটাকে সূত্রের জন্য রেখে দিই। 1/x স্কোয়ার, এই পুরাটাকে আমরা বি কল্পনা করব, বাহিরের স্কোয়ারটাকে সূত্রের জন্য রেখে দিলাম। তাহলে এক্স স্কোয়ারকে বলবো এ, 1/x স্কোয়ারকে বলবো বি, তখন কি দাঁড়াবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এই যে আমরা যে বললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে কিন্তু আমরা এক্স স্কোয়ারকে বসাইছি, কারণ আমরা এক্স স্কোয়ারকে এ ধরছি, 1/x স্কোয়ারকে বি ধরছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 119। পাশে আমরা সাইড নোট দিয়ে দিলাম। এক্স স্কোয়ার কাটা যায়, মাইনাস 2টা ওই সাইডিকে প্লাস 2 হয়ে গেল। পরবর্তী লাইনে আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমরা আগে একটা কাজ করি, আগে এই উপরের স্কোয়ারটাকে আগে সরাই দিই। ভিতরে একটা কাজ করতে গেছিলাম, এটা করব, এখনই করব। উপরের স্কোয়ারটাকে একটু সরাই দিই। আচ্ছা, একদিকের স্কোয়ার যদি আরেক দিকে যে চলে যায় তাহলে সেটা রুট হয়ে যায়। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে এই স্কোয়ারটা যখন এই সাইডে আসবে তখন রুট হয়ে 121 হয়ে যাবে, রুট 121। 121 আগে থেকে ছিল, এই স্কোয়ারটা এইদিকে এসে রুট 121 হয়ে গেছে। 121কে রুট করলে 11 হয়। আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 11। এখন আমরা শুধু এক্সকে এ বলবো, শুধু এক্সকে এ বলবো, 1/xকে বি বলবো। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 11। আপনাদের মনে এই মুহূর্তে একটা প্রশ্ন আসতে পারে, স্যার অল্প কিছুক্ষণ আগে এই এক্স স্কোয়ারকে এ ধরছিলেন, 1/x স্কোয়ারকে বি ধরছিলেন, তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে গিয়ে ভিতরে প্লাস নিয়েছিলেন, বাহিরে মাইনাস নিয়েছিলেন, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই একই সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এখন আপনি ভিতরে মাইনাস নিলেন, বাহিরে প্লাস কেন নিলেন? এর কারণ হচ্ছে আমাদের টার্গেট হলো আমরা যেন এক্স মাইনাস 1/x এর মান বের করতে পারি। কারণ আমাদেরকে প্রশ্নে যেটা জানতে চায় সেখানে মাইনাস আছে, প্রশ্নে যেটা জানতে চায় সেখানে মাইনাস আছে। তাহলে যেহেতু প্রশ্নে যেটা জানতে চায় সেটা মাইনাস আছে, তাহলে আমাদেরকে অঙ্কটা করতে 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 এমন পর্যায়ে যেতে হবে যেখানে কিন্তু আলটিমেটলি সেখানে মাইনাস থাকবে এবং অঙ্কটা প্রমাণ হবে। তো আমি যদি এখানেই মাইনাস বসাই দিতাম, যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab, যদি এখানেই মাইনাসটা বসাই দিতাম তখন এই মাইনাসটা হওয়ার কারণে ভিতরে হয়ে যেত। আপনারা একটু ভাবেন, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এই যে এখানের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা ভাঙলে কি হবে? এ প্লাস বি এ মাইনাস বি। আপনার কাছে তো সবগুলোর মান নাই, এ প্লাস বি এ মাইনাস বি সবগুলোর মান তো আপনার কাছে নাই। তো এই জন্য আমরা যে কাজটা করলাম, যে এখনও যেহেতু আমার প্রশ্নে যেটা জানতে চাই আমি ওখানে যাইতে পারি নাই, তাহলে আমি প্লাসের সূত্রটা রাখলাম। প্লাসটা রাখলে হবে কি, আমি সূত্রটাকে আগায়া নিয়ে যেতে পারবো। আমি এখানের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এতে করে ভিতরে আবার সেই প্লাসের সূত্র অ্যাপ্লাই করার আমার সামনে সুযোগ থাকলো এবং আমি সেই সুযোগটাই এখন কাজে লাগাবো। এই যে ওই যে ভিতরে যে প্লাস ধরছিলাম ওই অংশটা কিন্তু এখন এখানে আসছে। তাহলে এখন আমি বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 11। এখন কিন্তু ভিতরে আর কোনো সূত্র অ্যাপ্লাই করার কোনো জায়গা নাই। ভিতরে আর কোনো সূত্র অ্যাপ্লাই করার জায়গা আছে? ভিতরে কিন্তু আর কোনো সূত্র অ্যাপ্লাই করার জায়গা নাই। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 11। আমরা এখন এখানে এক্স আর এক্স কেটে দিতে পারি, প্লাস 2 ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে 9। এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 9। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়, কিছুক্ষণ আগেও আমরা জানাইছি। তাহলে এই স্কোয়ারটা এইদিকে এসে রুট হয়ে যাবে, তাহলে √9।
হ্যাঁ, √9, x - 1/x = 3, কারণ 9কে রুট করলে 3 হয়। আমরা x - 1/x = 3 পাইলাম। এখন আমরা যদি এই যে x - 1/x = আমরা 3 পাইলাম, আমরা এখানে যদি লসাগু করি তাহলে কিন্তু আমরা নিচে পাবো x, উপরে পাবো x² - 1 = 3। আমরা পরের লাইনে বলতে পারি x² - 1 = 3x। পরের লাইনে বলতে পারি x² - 3x - 1 = 0। একদম সিম্পলি অঙ্কটার রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। এই জন্যই আমরা প্রথমেই মাইনাসের সূত্র বসাইয়া দেই নাই। যদি প্রথমেই মাইনাসের সূত্র বসাই দিতাম তখন সামনে আগানোটা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যেত, কষ্টকর হয়ে যেত। এজন্য প্রথমে আমরা প্লাস রাখছি, অঙ্ক চলতেছে। যখন আমি গিয়ে দেখলাম যে এরা সবাই একা হয়ে যাবে, এক্সের আর পাওয়ার হিসেবে কেউ থাকবে না, তখন আমি মাইনাসের সূত্র বসাইছি যাতে করে আমি আমার রেজাল্টটা বের করতে পারি। তো x - 1/x = 3, এই অংশটার পরের অংশ এখানে লেখা রয়েছে। এই যে আমরা লসাগু করেছি, লসাগু করলাম, x এর সাথে 3 গুণ হবে, x² - 1 = 3x। এবার 3x এই সাইডে চলে আসবে, x² - 3x - 1 = 0। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে যেটা তারা আমাদেরকে প্রমাণ করতে বলছিল সেই প্রমাণটা করা হয়ে গেল। প্রমাণ করো যে x² - 3x - 1 = 0, আমরা প্রমাণ করে দেখাই দিছি। এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব। চলেন গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে y⁶ + 27 / y³ এর মান নির্ণয় করো। এখানে যেহেতু y আছে, আমাদের উদ্দীপকে কিন্তু একটা y এর মান দেওয়া আছে, y⁶ + 27 / y³। আমরা এখন এইটাকে ব্যবহার করে অঙ্কটাকে সামনের দিকে আগায় নিয়ে যাব। এখানের মধ্যে দেখেন যে বিষয়টা, আমাদের অঙ্কটার সমাধানটা আগে আপনাদেরকে একটু দেখাইনি, তাহলে আপনাদের অঙ্কটা বুঝাইতে সুবিধা হবে। এখানের মধ্যে y এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা 1/y এর মান বের করলাম, এরপর আমরা 3/y এর মান বের করলাম, y + 3y এর মান বের করলাম। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার সব সময় আমরা y এর মান ঠিক তারপরে 1/y এর মান বের করে y আর 1/y কখনো যোগ কখনো বিয়োগ, যখন যেটা দরকার পড়ে আমরা সেটা করি, হয় y + 1/y বের করি, আর নয়তো y - 1/y নির্ণয় করি। কিন্তু এখানে 3/y কেন করলো, y + 3/y কেন করলো, কারণটা কি? আমি কিন্তু এখনো অঙ্ক পুরোটা করাই নেই, আমি জাস্ট আগে একটু একটা ঝলক আগে দেখাই নিই, তাহলে ব্যাখ্যাটা বুঝতে সুবিধা হবে। আমাদেরকে যার মান বের করতে বলছে y⁶ + 27 / y³, এটার মান বের করতে বলছে না? যখন আমরা এদেরকে ভাঙবো তখন আমরা আলটিমেটলি পাবো y³ + 3/y³। এই y-কে যদি আমরা মনে মনে a বলি আর 3/y-কে যদি মনে মনে b বলি, তাহলে a³ + b³, a³ + b³। তখন সূত্র হয়ে যাবে a³ + b³ এর সূত্র a + b³ - 3ab × a + b। এই যে a + b যেটা, এই যে a³ + b³, a + b³ - 3ab × a + b, এই যে a + b, a + b, দেখেন তো কি দেখা যাচ্ছে, y + 3y, 3/y, y + 3/y। তাহলে এটার মান লাগবে। তাহলে যেহেতু এটার মান লাগবে, তাহলে এটার মানটা আগে থেকে বের করে নেওয়া দরকার। আমরা সূত্র অ্যাপ্লাই করার পরে যেই মান দরকার পড়ে সেই মান আমরা আগে থেকে বের করে নিই না? তাহলে y + 3/y এর মান লাগবে। এখানে কিন্তু y + 1/y এর মান লাগবে না, y + 3/y এর মান লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা y + 3/y নির্ণয় করতেছি। চলেন আমরা এবার অঙ্কের শুরুতে যাই। হ্যাঁ, এখন তাহলে বুঝতে সুবিধা হবে। দেওয়া আছে, উদ্দীপকে বলা ছিল y = √5 - √2। এবার আমরা 1/y নির্ণয় করতে চাই, তাহলে 1/√5 - √2। এবার আমরা যেই কাজটা করি, যে হরের মধ্যে যেটা থাকে আমরা তার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করি। এই সাইডে লব এবং হরকে গুণ করি। অনুবন্ধী জিনিসটা কি? এই যে হরের মধ্যে √5 - √2 আছে, পুরাটাই আমরা নিব, শুধু চিহ্নটা পাল্টাইয়া নিব। এখানে আছে মাইনাস, আমরা নিব প্লাস। যদি এখানে প্লাস থাকতো আমরা নিতাম মাইনাস। এটাকে বলা হয় অনুবন্ধী, যা আছে তাই, শুধু চিহ্নটা পাল্টাও। তাহলে √5 - √2, এই মাইনাস চিহ্নটাকে পাল্টাইলে কি হয়, √5 + √2। √5 + √2 এটা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ, উভয় পক্ষকে না কিন্তু, শুধুমাত্র এই যে ডান পক্ষতে, কারণ এই পক্ষে তো 1/y যা আছে তাই থাকবেই। আমরা ডান পক্ষে এই মানটাকে একটু সুন্দর করে বের করব।
তাহলে √5 প্লাস √2 দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে এই জিনিসটা কিন্তু কোনো মুখস্থের জিনিস না যে স্যার √5 প্লাস √2 দ্বারা গুণ করতে হয়, এটা জানবো কীভাবে করে। ভাইয়া হরের মধ্যে যা আছে জাস্ট চিহ্নটা পাল্টান, যা হয় এটা দিয়ে লব এবং হরকে গুণ করেন। অর্থাৎ লব যা আছে তা লেখেন, হর যা আছে তা লেখেন। এবার আপনি হরের চিহ্নটাকে পাল্টাইলে যা হয় সেটা দিয়ে লব আর হরকে গুণ করেন, ব্যাস তাহলেই তো হয়ে গেল। তাহলে এবার হয়ে যাবে a মাইনাস বি a প্লাস বি। তাহলে a প্লাস বি a মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা তাহলে লিখতে পারি 5 মাইনাস 2, এই যে স্কোয়ারের রুটে কাটাকাটি 5 মাইনাস 2, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। এখন কথা হচ্ছে যদি আমরা এটা একটা লাইন একটু বাড়াইয়েই লিখতাম তাহলে একটু বেশিই ভালো দেখা যেত যে √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3, 1/y ইকুয়াল টু √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3। এখন আমরা কিন্তু ওই যে অঙ্ক প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের y প্লাস 3/y এর মান দরকার। আপনারা বলবেন স্যার এটা কি আমাদের আগে থেকে মুখস্থ থাকবে? না ভাইয়া, আপনি তো অঙ্ক শুরু করার আগ মুহূর্তে আগে তো চিন্তা করবেন যে এই অঙ্কটা যদি আমাকে করতে হয় তাহলে কী কী প্রসেসিং করতে হবে, কোন কোন প্রসেস মানতে হবে, কোন কোন সূত্র লাগবে, কোন কোন মান লাগবে, আপনি আগে থেকে একটু চিন্তা করবেন না? নাকি প্রশ্ন তাকাইতে না শুরু করে দেবেন? না, আগে তো একটু ভাববেন। তাহলে আমাদেরকে তারা যেই মানটা বের করতে বলছে, যার মান y⁶ প্লাস 27/y³, তাহলে এখানে চিন্তা করার বিষয় y³ এটার নিচেও আছে, y³ এটার নিচেও আছে। তাহলে কাটাকাটি যদি করি তাহলে এখানে y³, এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হবে 3/y³, এখানে y³ আর এখানে 3/y³। তাহলে a³ প্লাস b³, a প্লাস b³, a হচ্ছে y, b হচ্ছে 3/y। একটু তো চিন্তা করতে হবে আপনাকে, এটা কিন্তু আহামরি কোনো কঠিন চিন্তাও না। আপনার ক্লাস হিসাবে আপনি নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়েন, ওই হিসেবে আহামরি কোনো কঠিন জিনিস না। তাহলে আমরা y প্লাস 3/y এর মান আমাদের লাগবে অঙ্কটা করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন 1/y তো বের করছি, 3/y বের করব, 3/y। তাহলে 3/y বের করার জন্য উভয় পক্ষকে, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করব, কারণ আমার 3/y লাগবে। তাহলে আমি 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। তাহলে 3/y, এখানে উপরে 3 বসবে, উপরে 3, কারণ 3 দিয়ে গুণ করতেছেন আপনি, উপরে 3 বসবে, 3 কাটা। তাহলে 3/y ইকুয়াল টু √5 প্লাস √2। তাহলে শুধু y এর মান আমরা আগে থেকে জানি √5 মাইনাস √2, আর এখন 3/y এর মানও আমরা জানি √5 প্লাস √2। এখন এই দুটাকে যোগ করা দরকার, y প্লাস 3/y। তাহলে y এর মান এবং 3/y এর মান যোগ করার পরে আমরা দেখতেছি যে এখানে মাইনাস √2 প্লাস √2 বাদ, তাহলে 2√5 থাকে, 2√5। y প্লাস 3/y ইকুয়াল টু 2√5, y প্লাস 3/y ইকুয়াল টু 2√5। ওকে, আচ্ছা, আমাদের মেইন কাজ হয়ে গেছে। এখন আমাদেরকে যার মান বের করতে বলছে সেটা লিখলাম। প্রদত্ত রাশি y⁶ প্লাস 27 ডিভাইডেড বাই y³, y³ y⁶ এর নিচেও আছে, y³ 27 এর নিচেও আছে। যদি একটু ভেঙে লিখি তাহলে y⁶ ডিভাইডেড বাই y³, আমি যদি একটু ভেঙে দেখাই এখানে y⁶ ডিভাইডেড বাই y³ প্লাস 27 ডিভাইডেড বাই y³ ভেঙে দেখাই। তাহলে y⁶ ডিভাইডেড বাই y³, তাহলে এখানে কাটাকাটি করলে y³ থাকে, প্লাস 27/y³ আমরা লিখতে পারি 3/y³, 3/y³, কারণ 3কে কিউব করলে 27, y-কে কিউব করলে y³। পরবর্তী লাইনে যাই। তাহলে এখন দেখেন y-কে যদি a বলি, 3/y-কে যদি b বলি, তাহলে a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটার মানটা বসাই দিই, এখানে y কাটা, এটার মানটা বসাই দিই। তাহলে এটার মান হচ্ছে 2√5³ মাইনাস 3 আর এটার মান 2√5। এই যে এটা কিন্তু এই 3টা কিন্তু এটা 3 আর এটার মান 2√5। পরবর্তী লাইনে যাওয়ার পরে আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলি। 2√5কে যদি হোল কিউব করি, এই কিউবটা 2 এর উপরও আছে, কিউবটা √5 এর উপরও আছে। 2কে কিউব করলে হয় 8 আর √5কে কিউব করলে হয় 5√5। কেন আমি একটু দেখাই দিই। 2√5 হোল কিউব, তাহলে কিউবটা 2 এর উপরে আছে, তাহলে 2³ ইন্টু কিউবটা √5 এর উপরে আছে, তাহলে √5 হোল কিউব, 2³ মানে 8 ইন্টু √5 এর উপরে কিউব মানে √5 3 বার, তাই না,
কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে আমরা সেই সংখ্যাটাকে 2 বার গুণ করি, কোনো কিছুর উপরে কিউব থাকলে আমরা সেই সংখ্যাটাকে 3 বার গুণ করি। তাহলে √5 উপরে কিউব আছে, তাহলে √5 3 বার গুণ। আচ্ছা, √5 এই দুইটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে 5। √5 গুণ করলে কী হয়ে যাবে 5, আর পাশে √5। তাহলে √5কে কিউব করলে 5√5, √5কে কিউব করলে 5√5, 5 8 40 √5। তাহলে আমরা এখানেতে বলতে পারি যে 40√5 মাইনাস 3 3 কে 9 9 2 18 18√5। 40টা √5 থেকে যদি 18টা √5 বাদ দেন, খেয়াল করেন 40টা √5 থেকে যদি 18টা √5 বাদ দেন তাহলে আর থাকে 22টা √5, অর্থাৎ 22√5। তাহলে নির্ণয় মান হচ্ছে 22√5। আমাদের কাছে তারা যেই মানটা জানতে চাইছিল যে y⁶ + 27 / y³ এর মান নির্ণয় করো, আমরা সেটার মান নির্ণয় করে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে রাজশাহী বোর্ড। তো রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা তার সমাধান করলাম ইজি ম্যাথ বই থেকে। সবগুলো সমাধান খুব সহজভাবে সমাধান করা হয়েছে আমাদের এই ইজি ম্যাথ বইতে। আশা করি আপনারা সবাই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।